শীতকাল মানে অনেক, অনেক, অনেক সবজির বাহার। আমার কাছে শীতকাল পছন্দের অন্যতম আরেকটি কারণ হচ্ছে এই হরেক রকমের সবজি। যার মধ্যে টমেটো আর গাজর আমার খুবই পছন্দ। যদিও এখন হালকা, হালকা শীত কিন্তু প্রায় অনেক সবজিই কিন্তু উঠেছে বাজারে যদিও বা অনেক বেশি দাম, তারপরেও নিজেকে আর আটকে রাখতে পারিনি। শীতের সবজি দেখে আমি গাজর, টমেটো আর ধনিয়া পাতা কিন্তু ঠিকই কিনে নিয়ে এসেছি। তো গাজর, টমেটো আর আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। আমি গাজর, টমেটো, আলু এখানে কেটে নিয়েছি আর মাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে সেখানে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল দিয়ে একটু ভাজি করে নিয়েছি। নিয়ে তার মধ্যে গাজর, আলু আর টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিব লবণ ১ টেবিল চামচ মতো আর হলুদ গুঁড়া ১ টেবিল চামচ মতো আর কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা, ভাজা করে নিলে খেতে বেশি ভালো লাগবে। এজন্য একটু কিছুক্ষণ আমি ভাজি করে নেব ৩-৪ মিনিট মতো। ৩-৪ মিনিট মতো যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের কার, কার শীতের সবজি পছন্দ বলেন তো? গাজর আর টমেটো এই ২ টা জিনিস কিন্তু কাঁচা, পাকা, রান্না, সালাদ সবকিছুতেই অনেক ভালো লাগে আমার কাছে। গাজর, টমেটো একটা ইমোশন। আমি তো টমেটো সারা বছরই খাই। গাজরটা হয়তো সবসময় পাই না। তো তরকারিতে ভালোভাবে ঝাল হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি মাছ ভাজার ক্লিপস নিতে পারিনি। আমার মনে ছিল না। আমি মাছ ভাজতে দিয়ে সবজি কাটতে বসেছিলাম। এইজন্য মাছ ভাজার ক্লিপসটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এই তো আমি একটু কিছুক্ষণ পর তরকারিটা ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে ৭-৮ মিনিট মতো জাল করলেই তরকারিটা হয়ে যাবে। আমি এখানে আর কোনো কিছুই এড করব না। একদম লাস্টে যখন তরকারি হয়ে যাওয়ার মতো হয়ে যাবে তখন আমি কিছুটা ধনিয়া পাতা এখানে অ্যাড করেছি। তো আমার তরকারি রান্না কিন্তু হয়ে গিয়েছে আর এটা হচ্ছে রান্নার পরে তরকারির ফাইনাল লুক। দেখেই মনে হচ্ছে না তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আসলেই তরকারিটা কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে খেতে। এরকম তরকারি রান্না হলে এক পদেই কিন্তু খেয়ে ওঠা যায়। বিভিন্ন রকম তরকারির দরকার হয় না। একটা তরকারি থাকলেই খাওয়া কমপ্লিট হয়ে যায়। আমার কাছে এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে আর রান্নাটাও অনেক ভালো লেগেছে। ভালো হয়েছে আরকি। তো আপনারা কে, কে এরকম বাসায় রান্না করেছেন টমেটো, গাজর, আলু দিয়ে মাছের তরকারি আর কার, কার এটা পছন্দ? আর আমার রান্না আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করার জন্য অনুরোধ রইলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই।